মাত্র 2 কাপ চিরা দিয়া তোমাগরে আজ এত সুন্দর মুসমুসে একখান পকোড়ার রেসিপি দেখামু। তো চলেন কেমবাই বানালাম সেইটা আগে দেখে নি। প্রথমে নিয়েছি 2 কাপ চিরা, সেটারে একটু উষ্ণ গরম জল দিয়ে কিছুটা সময় ভিজায় রাখছি। এরপর চিরাগুলোর খুব ভালো মতো জল ঝরায় অন্য একখান পাত্রে তুলে রাখছি। চিরাগুলোর গায়ে কিন্তু একটু জল থাকলে হইব না। এরপর তার মধ্যে দিয়েছি একটু নুন দিয়ে ভালো মতো করে চটকে আটার মতো মাইখা নিছি। পকোড়াগুলো মুসমুসে হওয়ার জন্য এখানে ব্যবহার করছি 1 চামচ ময়দা আর 1 চামচ কর্নফ্লাওয়ার। এরপর এর মধ্যে দিয়েছি লঙ্কা কুচি, আদা কুচি, টমেটো কুচি, কাসুরি মেথি আর ধনেপাতা কুচি দিয়ে সামান্য একটু তেল দিয়ে খুব ভালো মতো করে আবারও মাখাই নিছি। সবকিছু একসাথে মিশিয়ে খুব সুন্দর করে মাখাই নিতে হইব। এরপর হাতের তালুতে তেল মাখাই নিয়ে অল্প অল্প চিড়ে মাখাটারে নিয়ে প্রথমে গোল গোল মতো করে নিতে হইব। এরপর হাতের তালুর সাহায্যে চ্যাপটা করে নিয়ে মাঝখান দিয়ে গর্ত মতো করে নিতে হইব। আপনারা চাইলে আপনাকে পছন্দ মতো শেপ দিতে পারেন, তবে মোর এই ডোনাটের শেপটা খুব ভালো লাগে, এর লাগে আমি পকোড়াটা ডোনাটের মতোই করছি। তো এক এক করে সব পকোড়াগুলো মোর শেপ দেওয়া হয়ে গেছে। এরপর কড়াইতে দিয়েছি তেলটারে খুব ভালো মতো করে গরম করে নিয়ে সব এক এক করে পকোড়াগুলোরে দিয়ে দিছি। হালকা আছে বেশ সময় ধরে পকোড়াগুলোকে কিন্তু ভাজা নিতে হইব। তো এক পাশ মোর হয়ে গেছে, এরপর উল্টাই দিলাম অন্য পাশগুলো ভালো মতো ভাজা হওয়ার জন্য। এইভাবে উল্টাই পাল্টে লাল লাল করে ভাজা নিলে কিন্তু রেডি হয়ে যাবে চিড়ার পকোড়া। সন্ধ্যার টিফিনে চা বা শসের সাথে খাইলে কিন্তু একদম জমে যাবে। বাড়িতে অবশ্যই একদিন বানায় দেখতে পারেন।